5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় না করে, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা তার নাই। আল্লাহই আল্লাহর কসম করে বলতেছি। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, আপনার সারাটা জীবনের ইনকাম আপনি দান করেন, আল্লাহর কসম করে বলতেছি কোনো কবুল হবে না। ভাই বুঝতেছেন কথাগুলো? আমি হাট করার জন্য বলতেছি না, আপনাদের যেন বিবেকের দরজা খুলে যায় এই জন্য কথাগুলো বলতেছি। আপনি নামাজ আদায় করেন না, নামাজ না পড়লে আপনি কাফের, আপনার দান কিভাবে কবুল হয়? আপনি কি মনে করেছেন যে হেলায় হেলায় দিন পার করে দিলাম আর কিছু দান করলাম জান্নাতে চলে যাব? এত সহজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। অল্প একটু আমল করে নিজেদেরকে জান্নাতি মনে করতেছি, যে এত টাকা দান করে দিলাম আমার জায়গা মনে হয় জান্নাতে হয়ে গেছে, অথচ ফলাফল জিরো, কিছুই হয় না। আগে আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আমি কিন্তু আপনাকে শুরুতেই বুঝাইলাম যে বিধর্মীরা কত না ভালো কাজ করতেছে, কিন্তু একটাও কবুল হচ্ছে না, তাদের এই ভালো কাজের কোনো দাম নাই। আপনিও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান পরিপূর্ণ না মানেন, আপনার ভালো কাজের কোনো দাম নেই। আমরা শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, নামাজ। এরকম অসংখ্য ফরজ কাজ আছে যেগুলো আপনি মানতেছেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দেখেন ভাই, ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। ইসলাম মানা আর পরিপূর্ণভাবে মানা দুটো কিন্তু আলাদা জিনিস। এটা কিন্তু দুটাই কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে মানা, ইসলাম মানা, আর একটা কি পরিপূর্ণভাবে মানা। আমরা ইসলাম মানি, কিন্তু পরিপূর্ণভাবে মানা খুবই কঠিন এবং খুব অল্প সংখ্যকই আমরা পরিপূর্ণভাবে ইসলাম মানি। ইসলাম তো অনেকেই মানি, যে সমস্ত বিষয় সহজ সেগুলো আমরা মানি, আর যেগুলো একটু কঠিন সেক্ষেত্রে আমরা বিভিন্ন যুক্তি দাঁড় করি, বিভিন্ন যুক্তি দাঁড় করাই।